জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট সহ যে 5 দফা দাবিতে এখন নির্বাচন কমিশন ভবনের সামনে দুটি রাজনৈতিক দল অবস্থান নিয়ে আছেন। একটি হচ্ছে ইসলামিক আন্দোলন এবং খেলাফত মজলিস, এবং সকাল 10টার পরে তারা এখানে এসেছেন এবং বক্তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং এই দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করেছেন এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। এবং বেশ কয়েকজন নেতার সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে, গণভোট ছাড়া জাতীয় নির্বাচনে তারা যাবেন না বলে তারা এখান থেকে উঠে এসেছে। এবং যে দুই রাজনৈতিক দল এখানে অবস্থান করছে, এছাড়াও আরো কয়েকটি রাজনৈতিক দল একই দাবিতে তারা এই নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে আসবেন এবং স্মারকলিপি জমা দিবেন। মোটা দাগে যে গণভোটের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে সংস্কারগুলো করা হয়েছে, 84টি সংস্কার প্রস্তাবে যে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, এখন সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেটির লক্ষ্যেই কাজ হচ্ছে। এবং বাস্তবায়নটি কিভাবে হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যে জনগণের যে মতামতটি নেওয়ার প্রয়োজন রয়েছে সেটি কি হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে নেওয়া হবে নাকি জাতীয় নির্বাচনের দিনই গণভোটের মাধ্যমে নেওয়া হবে। এখন কিন্তু এই দুটি বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। এবং আজকে যারা এখানে আন্দোলন করছেন এবং স্মারকলিপি জমা দিচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে জনগণের মতামত তারা নিতে চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে এই গণভোটের মাধ্যমে, তারপরে জাতীয় নির্বাচনে তারা যেতে চাচ্ছেন। অপরদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেন যে আগে গণভোট নয়, জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন যাতে গণভোট করা হয়। অর্থাৎ এখন আমরা জাতীয় নির্বাচন কমিশন ভবনের সামনে এখানে অবস্থান করছি, আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসবেন এবং স্মারকলিপি দেওয়ার পর তাদের যে নতুন করে পদক্ষেপ বা তারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি পদক্ষেপ তারা গ্রহণ করবে সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব।